সকালবেলায় যে যার মায়ের সাথে কথা বলছে, আমার মায়ের সাথে কথা কমপ্লিট, এবার দিদিভাইয়ের মায়ের সাথে কথা বলছে। এখানে আপনাদের একটা জিনিস দেখায়, উড়িয়াদের আজকে একটা ফেস্টিভ্যাল, প্রথম অষ্টমী, তাই তো? প্রথম অষ্টমী বলে একটা ফেস্টিভ্যাল আছে, যার জন্য এখানে সকালবেলা সবাই পিঠে করে। আর পিঠেটার ইউনিকনেস হচ্ছে পিঠেটা হলুদ, কাঁচা হলুদ যে হয়, সেই কাঁচা হলুদের পাতার মধ্যে পিঠেটা হয়। আর অদ্ভুত একটা ভাপা পিঠে, যার গন্ধটা মারাত্মক লেভেলের ছাড়া। আমি দেখাচ্ছি, এই যে হলুদ পাতা দেখতে পাচ্ছেন, এই হলুদ পাতার এরমভাবে খুললেই দেখতে পাবেন ভেতরে পিঠেটা, এই যে ভেতরে এই চাল গুঁড়ি দিয়ে করে, আর নারকেলের পুর আছে। এত মারাত্মক খাইতে এটা। আর এই সময়টাতেই হয়, বাড়িযাত্রার সময়টাতেই এই পিঠেটা হয়। আর যখনই আসি তখনই আমি পাই খেতে, যে হোক না যে হোক দিয়ে যায়। তো এবারে ওই ওপরে যিনি থাকেন উনি দিয়ে গেলেন এইমাত্র। এখন যাই হোক, যাওয়ার দিনে অ্যাটলিস্ট পেয়ে গেছি আমি। আগের বার মনে আছে আমি যখন এসেছিলাম তখন সেদিনে দিয়ে গেছিল না, তখন সময়টা হয়তো সেরকম, হ্যাঁ সেরকম পড়েছিল। ধরো যে মৌ বলছে যে ছোলার ডাল দিছে না, ভালো লাগছে তাই, কোন রকম লাগছে, কোনোরকম লাগে। পুরো নারকেল পুরটা দিলে আরো ভালো লাগছে, ছোলার ডাল দেওয়া হয়তো। এই যে পেড়েটা বেশ ভালো, আমি পুরো উড়িয়া না বুঝতে পারলেও একটু একটু বুঝতে পারছি, বাংলার মতনই তো বলতে। আর এই একটা জিনিস, আমরা যেমন ময়দা দিয়ে আটা দিয়ে সিন্নি বানাই, এটা হচ্ছে এখানে সিন্নি। এটার মধ্যে চাল গুঁড়ি, নারকেল কুড়ি, মিষ্টি, গোলমরিচ, নানান আদা ফাদা দিয়ে বানায় এটা। কালকে বন্ধু মেলা থেকে এই জিনিসটা কিনেছে, এই যে এখানটা দিয়ে লিখবে, আর এই যে এইটা হলো ইরেজার, এটা দিয়ে মুছে দেবে। এই হচ্ছে হ্যাঁ ডাস্টার, ডাস্টার দিয়ে মুছে দেবে। এই হচ্ছে জিনিসটা, এটা কেনার জন্য পাগল করে দিচ্ছিল। তো এটা কিনেছে। আর আমি আমার দরকারি জিনিসের মধ্যে নদীর জন্য এই মানে এতগুলো জোড়া মোজা কিনেছি। কজোড়া আছে দেখবেন, 1 2 3, ও আচ্ছা 3 জোড়া মোজার দাম নিয়েছে 100 টাকা, কমই নিয়েছে। আর বেশ ভালো কোয়ালিটির মোজা, পুরো মোটা মোটা মোজা। তো এই হচ্ছে একটা মোজার জোড়া কিনেছি। আর এই বেডশিটটা তো দেখালাম, বেডশিটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ ভালো মানে কোয়ালিটিরও, আর মানে পুরো পিওর কটনের লাগলো না, এই রাজস্থানি প্রিন্ট টাইপের লাগলো। আজকে দিদিভাই মহা আনন্দ, একজন যাচ্ছে আরেকজন আসছে। আজকে দিদিভাইয়ের ভাইয়ের বউ, তারপরে ভাইয়ের ছেলে, সবাই আসছে। আজকেই বাড়িযাত্রা শেষ। আর সকালবেলা যথারীতি আমাদের ইউজুয়াল ইডলি, বড়া, পেঁয়াজি, কারণ কাল থেকে আবার সেই মুড়ি, ম্যাগি, এই সেই খেতে হবে। হ্যাঁ আমাদের হয়ে যাবে, পেট ভরে যাবে, তুমি এনো, ঠিক আছে। আজকে তো শনিবার, তাহলে দিদিভাই আজকে কি হচ্ছে রান্না? শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি, ডাল, আলু পোস্ত। বসাচ্ছিস কেন? আমি বারণ করেছি, ওই ঘরে যা, ওপরে বস, নিচে নয়, ঠান্ডা লেগে যাবে, ওঠ নদী। এখানে সকালবেলায় বাবান পড়াশোনা করতে বসেছে, এখানে মুখ ধুচ্ছে, দাদাভাই সব ব্রেকফাস্ট ভাগাভাগি হচ্ছে। দাদাভাই এই ডিপার্টমেন্টটা করতে খুব ভালো লাগে। নদী এখানে এসে ইডলি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া শিখে গেছে, তাই না নদী? ভালো লাগছে মামা। মানুষের হাতে যখন টাইম থাকে না তখন এইভাবে খাই, দেখুন ভাতের মতো চটকে দেখে। আর এই এত তাড়াতাড়ি কিসের জন্য? ট্যাটু করতে যাওয়ার জন্য। কালকে আমাদের ট্যাটু করা হয়নি বলে আজকে শুরু, আমরা টাট্টু ঘোড়ার মতো টাটু করতে, টাট্টু দিয়ে। তুমি একটা করাবে নাকি? এই যে 2 হাতে 2টো আছে, ঘাড়ে একটা করে না। দিদি ভাইয়ের হেসেলে সব কিছুই আঝালা হবে, কারণ দিদি ভাইয়ের ছেলে যেহেতু ছোট, আর দিদি ভাইয়ের ভাইও সেরকম ঝাল টাল খায় না, তো সেই জন্য সমস্ত লঙ্কা ছাড়া গোটা গোটা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে আজকে। আলু পোস্ত হয়ে গেছে, ডাল, শাক ভাজা হয়ে গেছে, ফুলকপির তরকারি হলেই হয়ে যাবে। আজকে ওড়িয়াদের ওই বললাম না কি প্রথম অষ্টমী, পুজো টুজো হয় আর কি, তো সেই জন্য বাচ্চাদের সব স্কুলের ছুটি, বাচ্চারা সকাল থেকে ব্যাডমিন্টন খেলছে, দুপুর হয়ে যাচ্ছে এখনো সবাই ব্যাডমিন্টন খেলছে। বাঁশি বাজানোর চেষ্টা করছি। দিদিভাই প্রথমে বাজি একটু দেখা, আচ্ছা দিদিভাই তো পারে না, দাদাভাই পারে। এখন দাদাভাই দেখাক, তারপরে আমরা চেষ্টা করি। মুখে ঢোকা ভিতরে অতটুকু না, দাঁড়া দাঁড়া না দাদা এমন করে না, যে কোনো মানুষ এসে যাবে না। মুখে ঢোকানোর আগে এখানটা হাত, এইখানে অব্দি কোনো হাত না, মুখটা এখন অব্দি পুরো মানে এটা ধরো ঠোঁট, এইখানে অব্দি পুরো কভার করে নিতে মুখে দিয়ে, হাতটা এখানে রাখতে হবে। করো ওরকম। এবার তুমি যাও না, করো। হ হ করো, তোমার সামনে হবে না। করো তুমি যাও এখান থেকে, ভিডিও করছে না, করো দেখি ধীরে, আবার হাতটা ওখানটা রাখো, করো। না হ আমাকে বলতে এগুলো করাতে দাও, না হ করো, হ করো, হ করো, হ করো। দিবে দেখো, কিরম করিয়ে দেখো।
এটাকে নিয়ে যেতে হবে কলকাতা, এই এত বড়টাকে। যাই হোক তবু বড়ই আছে। তবে টমেটোগুলো সাদা সাদা কেন বলো তো, নাকি ফ্রিজে রেখে হয়ে গেছে? না না সবগুলো না, এই যে এইটা দাও। কালকের মতো আজকেও এক গাদা স্যালাড স্যালাড কাটা হয়েছে। আর এখানে দেখুন কালকে সে পাঁপড় কেনা হয়েছিল নদীকে, এর মধ্যে থেকে ভেজে দেওয়া হচ্ছে জিরে পাঁপড় দুটো, আর আমরা খাবো কাঁচা লঙ্কার পাঁপড়। দেখো কেমনে হয়, কেমনে এমনে না ন্যামনে। আমাদের শাশুড়ি মা কিভাবে পাঁপড় ভাজানো শিখিয়েছিল, এক হাতে সাঁড়াশি আর এক হাতে ওই যে দিদিভাই, ওই তো ওইভাবেই ধরে আছে দেখুন, এক হাতে সাঁড়াশি আর এক হাতে খুন্তি। ঠিক আছে, পাঁপড়টা দেওয়ার সাথে সাথে টেনে টেনে বড় করতে বলেছিল, তবে এটা এমনিতেই বাড়বে না, ওটাই হচ্ছে নিয়ম। এমনি নর্মাল পাঁপড়গুলো দিত আর টেনে টেনে করে লম্বা করবি তাহলে হবে, ওইভাবে শিখিয়েছিল আমাদের শাশুড়ি মা। আর আমি তো কারোর কথা শুনি না, জানেন, আমি তো বেপরোয়া নচ্ছার একটা মেয়ে। দিদিভাই শোনে, খুব ভালো মেয়ে। ঠিক আছে, সাঁড়াশি আর এই দেখুন খুন্তি নিয়ে রেডি হয়ে গেছে। দিয়ে কি হলো কেসটা? দেখলাম তো ভিডিও। কালকের কেনা পাঁপড় বালিযাত্রা থেকে আজকে ভাজা আছে, সমস্ত ফ্লেভারের আছে, চিলি থেকে শুরু করে রাগি থেকে বাজরা জোয়ার ভুট্টা। তার মাঝখানে আমি একটু এটা খাবো, এটা কি হয়, সাবুদানা পাঁপড়। পাঁপড়গুলো টেস্ট করে দেখো তো কোন পাঁপড়টা ভালো লাগছে। হ্যাঁ, সাবুদানা গুলো এত মোটা পড়েছে না, ওইগুলো ভালো করে ফুলছে না। এটা খাওয়ার পর এটা ভালো লাগছে না। লেবু কিটা লঙ্কার ইয়ে পাঁপড়গুলো ওই তো ওর মধ্যেই রয়েছে, গ্রিন গ্রিন হালকা হালকা। আর বাটি বাটি করলে তো অনেক বাটি হয়ে যাবে। ফাইনালি আজকে আমি ট্যাটু করাতে যাচ্ছি। কালকের থেকে ভাবছিলাম করাবো করে হয়নি, আজকে যাচ্ছি, দেখি যদি হয়তো হবে, না হয়তো না হবে, একটু ট্রাই নিয়ে দেখা যাক। আর একজন ট্যাটু করাতে যাচ্ছে বাড়ির সবাই। মিস্টার মুখার্জিকে বলেছি যে তুমি একটা ঘাড়েতে ট্যাটু লিখবে, ঘাড়েতে এখানে অগবধূ সুন্দরী, ঠিক আছে? চাই ততবারই তো দাদাভাই বলে আমি একটা মা লেখাবো, মা তো লেখাও মা, ঘাড়ের সামনের দিকে মা, পেছনের দিকে বাবা, হাতে এইদিকে মামুনি আর এইদিকে শিবম। বাবান কি লেখাবি? তুই লিখবি মানি। বুঝলি, আমি ট্যাটু করাবো, টাট্টু করাবো, টাট্টু। কিসের চাবি দিল? তিজোরির চাবি দিদিভাইয়ের হাতে। আমরা বেরিয়ে পড়েছি, দুটো বাইক একটা গাড়ি। দাদা ভাইটা আবার কি হচ্ছে? আমরা এখন যাচ্ছি তো ট্যাটুর ওখানে, জানি না এখন খোলা থাকবে কিনা, করতে পারবো কিনা, তবু ওই আর কি। আমরা এসেই গেছি প্রায় বিগ বাজারে। এখানে বিগ বাজারের ভেতরে ট্যাটু পার্লার আছে 2-3টে, যেটা খোলা পাবো, যেটা মোটামুটি ভালো অ্যাফোর্ডেবল প্রাইস, সেখানেই করে নেবো। এসে গেছি বিগ বাজারে, এই হলো কটকের বিগ বাজার। আমার ট্যাটু পার্লারে ঢুকছি। আমি প্রথমে আপনাদের দেখেছেন যে ত্রিশূল, ডুংরু এই টাইপের কিছু করাবো, বাট তারপরে যেহেতু দেখলাম যে বাঁ হাতে করাবো, মিস্টার মুখার্জি বারণ করলো, সেই জন্য এই ডিজাইনটা করাচ্ছি। এটাও বেশ ভালো লাগছে। ত্রিশূলটা ছেড়ে দিয়ে শেষমেশ এই ডিজাইনটা সিলেক্ট করলাম। এই লোটাস আছে, নিচে একটা লাভ সাইন আছে রেড কালারের। বন্ধু পছন্দ হয়েছে? যেহেতু আমরা দুপুরের দিকে গেছিলাম সেহেতু ভিড় সেরকম একটা ছিলই না, ফাঁকা ফাঁকার মধ্যেই করিয়ে এসেছিলাম। তো এখানে অনেক রকম প্রসেস আছে। তো প্রিন্ট আউট নেওয়ার পরে জানি না কিভাবে আর একটা জায়গায় প্রিন্ট তুলছে, আর ওটাকে আমার হাতের উপরে রেখে ছাপ টাপ দেওয়া হবে, তারপরে ট্যাটুটা বানানো হবে। দিদি ভাই মনটা কি বলছে আরেকটা করাবো নাকি? হ্যাঁ, তোমার করার ইচ্ছা আছে? দাদা ভাই দিকে এরকম করছে, দাদা ভাই করি না একটা, তোরা দুজনে এরকম বন্ধুদের মধ্যে বসেছে, করিয়ে না একটা করে। শপিং করতে গেছে, গোটা শপিং মলে দেখছি বরগুলো সব সিঁড়ি জুড়ে বসে আছে, ঠিক আছে, আর বউগুলো শপিং করছে, ঠিক সেরকম অবস্থায়। বালিযাত্রা চলছে না, ওই জন্য এখানটা ফাঁকা দেখা। আমরা এখন বিগ বাজারের বাইরে দাঁড়িয়ে আছি, উনি এখন রেডি করছেন ট্যাটুর সমস্ত জিনিসপত্র, বাট আমি বাইরেটা দেখছি কি কি আছে। এখানে নদী ঢুকেই প্রথমে দেখে নিয়েছে KFC, বেশিক্ষণ টাইম লাগবে না বলছে। দেখো এখান থেকে আমরা করে বেরিয়ে যাবো আরামসে, এদিক ওদিক বক্সি বাজারে ঘুরবো, বুঝলে। একবার দেখা দিই, আমার তো তুলাই কোনো নি ভিডিওটা, আমি এটা এখন জাস্ট ছাপটা দেওয়া হয়েছে, ট্যাটুটা বানানো হয়নি। আমার ডান হাতের ওপরের দিকে দেখবেন একটা ছোট্ট ট্যাটু আছে, যেটা আমি বিয়ের 1 বছর পর করিয়েছিলাম হাইল্যান্ড পার্কে, যে মেট্রোপলিস মল আছে তার উপর থেকে। বাট ওটাতে বিশেষ করে আমার একটু পেন হয়নি, সেরকম বুঝতেও পারিনি, যেহেতু ছোট্ট মতো আছে, ওই টুকটাক একটু পেন হয়েছিল। বাট এটাতে আমার করাতে গিয়ে পুরো দম বেরিয়ে গেছে রীতিমতো। এতই পদ্ম ফুলের যে বাঁক টাক, মানে পুরো যত ঘোরানো পেঁচানো হবে না তত বেশি লাগবে। তো আমার বেশ লেগেছিলো, জানি না, ওনার পরপর অনেক রকম কী সব জেল টেল মাখিয়ে তারপরে হয়েছে। অবশ্যই নিডলটা পুরো ফ্রেশ, আমার সামনে নিডলটা ওনারা কাটলেন, কেটে বার করে নিডলটা দিল।
তো সব রকমের প্রসেস ফলো করেছেন, বাট ওনার হাতটা খুব ভালো, উনি মানে ঝটপট বানাচ্ছিলেন। আমার এই পুরো ট্যাটুটা করতে 15 থেকে 20 মিনিট নিয়েছে। কিন্তু সত্যি কথা বলবো, ফিনিশিং খুব ভালো হলেও আমার বেশ লেগেছে, মানে বেশ ভালোই লেগেছে। নেক্সট টাইম আমি আর কোনো দিন ট্যাটু ফ্যাটু করানোর প্ল্যান রাখবো না, সিরিয়াসলি বলছি। আমার মুখের অবস্থা দেখেই বুঝবো আমি রীতিমতো কাঁদতে শুরু করেছিলাম। তোর ডান হাতে যে একটা আছে রে, কি আছে? আগে কি তোর কি সুসুরি লাগতো? তোমার লাগেনি? আমারও লেগেছে। এটা একটু ফোকাস কর। বাপরে কি লাগছে রে। উফ খালি লাস্ট লাইনটাতে তো লাল লাল হবে ব্যাস। কি হয়েছে ও? আর কত কিছু জীবনে সহ্য করতে হবে জানি না ভাই, কি লাগছে কেটে গেছে। এরপরে এখনো এই জায়গাটা একটু রেড করতে হবে, তারপরে এখানটা একটু রেড হবে, তারপরে জ্বলে যাচ্ছে। দিদিভাইয়ের হাতটা দেখাও। দিদিভাইটা প্রচুর ভজকটো কালার করা, মানে এটা কি করে সহ্য করছো? ভেতরে ভরাট ভরাট গুলো ওগুলোতেই বেশি টাইম লাগে, মানে অনেকক্ষণ ধরে নিডলটা চালায়। হেভি হয়েছে মা, ও দারুণ হয়েছে রে। হোয়াইট বেশি নেই রে মো, খুব কম। হ্যাঁ হাতটা দেখাও, জুম করে নিচ্ছি। পায়ে না, পায়ের একদম ইয়েতে, এইখানটায় লিফটে নামছে কারা? তার মধ্যেই যারা নাম। চলো আমরাও যাই লিফটে করে। আমাদের হয়ে গেছে, এখন সবাই ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। দাদা ভাইয়ের পেছনে দিদি ভাই, আর মিস্টার মুখার্জি, আমি আর নদী। এখন যাচ্ছি চা খেতে। লোকের ফেমাস চায়ের দোকানে আমরা এসেছি চা খেতে। কিন্তু কি চা দিদি ভাই, এখানে এত বেশি ডিমান্ড চায়ের? দুধের চা, কালো চা পাওয়া যায় না? পাশে আবার সবাই দেখছি এইটুকুটুকু সিঙ্গাড়া নিয়েও খাচ্ছে। আবার ভাতে বড়া গছিয়েছে, এই যে মিস্টার মুখার্জি বড়া, আর দাদা ভাই ওখানে স্পেশাল দুধের চা আনতে গেছে। আমি খাবো না বলেছিলাম দুধের চা, কিন্তু তবুও খেতে হবে। আর বালিযাত্রা আজকে লাস্ট দিন, ভিড় দেখুন, বিকেল থেকে শুরু হয়ে গেছে সব মানুষ বালিযাত্রার জন্য। আজকে ভাইজার আসতে দেখ না কি অবস্থা। আমি ওটাই বলছি, ওদের ঢুকতে মিনিমাম 7:30টার মধ্যে। আমাদের চা চলে এসেছে। ওটা শহর আছে, আমাকে দেবে? এটা শহর আছে, এই কালো কালো বলো। চাটা খেয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। মাঝখানে টুকটাক আইসক্রিম খাবো, একটু ভাবছি, দেখা যাক। কি হলো, তোমার র্যাশবেরিতে অ্যালার্জি আছে নাকি? হাঁচি করছে না। এই যে আমার র্যাশবেরি টপিং দেওয়া চিজ কেক চলেছে, সবাই একটু করে টেস্ট করো। বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এটা পরে যেটা পরে এসেছিলাম এটা পরেই যাবো, কারণ এটা প্রচন্ড কমফোর্টেবল, ঠিক আছে। আর এই সেলো টেপটা দিদিভাই বললো এখন খুলিস না, এটা রেখে দে, কারণ জার্নি করবো তো, যদি হাতে ফাতে কিছু এটা ওটা লাগে। তো কালকে সকালবেলা ওখানে গিয়ে ওরা বলেছে শুধুমাত্র ভ্যাসলিন দিতে, 4-5 দিন পর্যন্ত জল না লাগাতে, কন্টিনিউয়াস, মানে শুধু ভ্যাসলিন দিয়ে দিতে, যখনই শুকিয়ে যাবে ভ্যাসলিন দিতে বলেছে, আর 5-6 দিন পরে জল লাগাতে বলেছে। তো আগে আমি একটা এখানে করিয়েছিলাম ট্যাটু, তো সেটার এক্সপিরিয়েন্স আছে, বাট এটা খুবই ছোট। আর অবাক লাগলো, কলকাতায় এইটুকু মানে জাস্ট একটু গোল পাকাতে তখনই নিয়েছিল বোধহয় 1,500 না কত। আর এই এত বড় একটা ট্যাটু করতে, যার মাঝখানে একটা কালারও অ্যাড করেছে, একটা হোয়াইট শেড আছে, আর তার সঙ্গে রেড কালারের হার্টটা আছে। তো এই টোটাল এই খরচাটা নিল 1,500 টাকা, মানে এত কম নিল। আমি বলতে যে মিনিমাম 3-4 হাজার টাকা তো নেবেই ইঞ্চ হিসেবে, বাট দেখলাম বেশ কম নিয়ে, যা দেখতেও বেশ ভালো করেছে। আর ওর হাতের কাজটাও বেশ সুন্দর, মানে ছাড় টান, আমার লাগছে ঠিক আছে, বাট খুব ছাড় টান ছিল আর কি হাতে। তো দিদি ভাইয়ের এখন ভীষণ ইচ্ছে আছে, দিদি ভাই দুটো হাতে দুটো ট্যাটু আছে, দিদি ভাই হচ্ছে পায়ে করাবে, পায়ের যে অ্যাঙ্কেল লেন্থে থাকে না, ওখান থেকে ছোট্ট মতো একটা করাবে বলছে। তো কটক থেকে করিয়ে যাবে, কলকাতায় রেট হাই, অনেক সত্যিই হাই, অনেক বেশি হাই। নেক্সট টাইম যখন দিদি ভাই আসছে কলকাতায়, পায়ে ট্যাটু করিয়ে আসছে। একটু পরে দিদি ভাইয়ের ভাই বা ভাইয়ের বউ, মানে রিয়া টিয়া সবাই চলে আসবে, বাট দেখা হবে কিনা জানি না, কারণ আমরা হয়তো বেরোবার ওরাও ঢুকবে, মানে মোটামুটি সবকিছু নেওয়া হয়ে গেছে। আর এমনি তো কালকে দাদা ভাই যাচ্ছে, যদি কিছু পড়ে থাকে নিয়ে যাবে, তবুও দেখা যাবে। এই যে বাবান, কেমন হয়েছে আমার হাতের ট্যাটুটা? সুন্দর, সুন্দর হয়েছে। হ্যাঁ দিদি ভাই, দিদি ভাই তুমি তাহলে আবার পায়ে কবে করাচ্ছ? হ্যাঁ, কে 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 তুললো উস্কানিটা?
উস্কানিটা নিজে তুলে হবে। আমি যখন করাবো তখন আমি তোকেও করিয়ে ছাড়বো। আমি চিৎকার করে ফাটাবো, আবার দেখবি আজকে আমি বলবো মো হয়ে গেছে দাঁড়া একটু সবুর কর। না একটু সবুর আমি করবো না, বিশাল চিৎকার করবো, গো মা গো বাঁচাও। আজকে যখন চেঁচাচ্ছিলাম আমি ট্যাটুটা হাসছিল না, যে ওই যে ছেলেটা সেই ক্যামেরা ধরে দাঁড়িয়ে ছিল না, ওরা তো ফটো তুলে রাখে যে কিরকম হয়েছে। ছেলেটা বাইরে গিয়ে যখন তুমি না 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 ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন, ওই ছেলেটা দেখছে বাইরে চেয়ারটাতে বসে সমানে এসে চলেছে। বলছে ওটা না করে ওই যে তোকে সাদার যে ডট গুলো আছে, বলছে ওই সাদার ডটটা না দিলে প্রমিনেন্ট আসবে না। সেটাও ঠিক, সাদার ডটটা বলছি আমাকে এই 3D এফেক্টে যাবে, আমার 3D এফেক্টের দরকার নেই, আমাকে ছেড়ে দিয়ে হয়ে গেছে। আরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হাসি পাচ্ছে মুয়ের রিঅ্যাকশনটা দেখে ছেড়ে দিন ছেড়ে দিন। আমি তাই ভাবছি আমি এইটুকু করিয়ে তুমি এতটা কি করে করালে গো? আবার লাল নীল সবুজ বেগুনি সব কালার দিয়েছে, তোমার লাগেনি? আর বেটা মিচকে শয়তান আমাকে বলেও নি এত লাগে বলে, আমি তো ওখানে বসে না আমি কি করে রাখবো যে তুই বলেছে ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন, মতন হয় না। খাবার পর্বের এখানে ইতি টানলাম। হ্যাঁ এসে থেকে যাও মরা খাওয়া মরা খাওয়া শুরু করেছিলাম। মোর কমেন্টে আসছে কি খায় এরা, না বলছে কি বাইরের খাবার খায়, এটা বলছে কি খায় বলেনি, বাইরের খাবার খায়। কি বাইরের খাবার? আসলে এত বাইরের খাবার আমরা কোনোদিন না তোমরা খাও না আমরা ওখানে খাই। আমরা সপ্তাহে একদিন সানডেতে বাইরে, আসলে এখানে এলে দুদিনের জন্যই এসেছি, মনটা ভালো লাগছে তাই বাইরে এটা টুকটাক এডি করে খাচ্ছি। যাই হোক এই যে দেখান আবার লাস্ট খাওয়াটা কটকে আমাদের আপাতত এই বছরের মতো শেষ খাওয়া দেখে নিন। এই চপের গোটা চপের দোকানটা থেকে চপগুলো তুলে নিয়ে চলে এসছে মনে হয়। এই টুকুটুকু চপ আমি কোনোদিন দেখিনি এরকম চপ, না কি এগুলো পকোড়া? না না এটা চপ, এটা আলু। এই চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। তোমার খাওয়াটাও হেলদি, প্রচন্ড হেলদি। ভাতও বানাতো। আমরা মামার বাড়ি যখন যেতাম, আমার মামার বাড়িতে আমার দিদার হাতে রান্নাও খুব ভালো ছিল। দিদা মানে যেই রান্নাগুলো করতে এত টেস্টি লাগতো না, খুব ভালো লাগে। দেখো আবার সেই নর্মাল ন্যাচারাল লাইফে মানুষ ফিরে যাচ্ছে। মাটির জিনিসে রান্না করা, এখন দেখ কাঠের উনুনে রান্না, যারা দেবী দেয় তারাই বলে যে এখন মাটির হাঁড়িতেই রান্না করতে বলে, কিন্তু কাঠের উনুনে রান্না করাটা অনেক টাইম সাপেক্ষ, ওটা সবার পক্ষে হবে না। সবার পক্ষে হবে না এখন তো, আর এখন তো ফাস্ট লাইফ না, এখন পারা যাবে না। এবারে ধর যারা গ্রামে গঞ্জে থাকে, হ্যাঁ ধরো 11টায় স্কুল টুল হলে ঠিক আছে, এই যে ভোর 7টার সময় স্কুলে বেরিয়ে যাচ্ছে, 9টার সময় অফিসে বেরিয়ে যাচ্ছে, তাদের পক্ষে অপশনটা বেশি থাকে। তারা ওখানে জঙ্গল মঙ্গলে কাঠ ফাটো পাওয়া যায়, আমাদের এখানে তুই কোথায় কাঠ আনতে যাবি বলা, তোদের চাই। আমাদের ওখানে আছে কাঠটি, হ্যাঁ দুদিন ছাড়াই পাওয়া যায়। রুকসানা সব জমিয়ে টমিয়ে রেখে দেয়, ও বলে যে এটা দিয়ে ইয়ে করবো, চুলায় কিছু একটা করবো, ওরা চুলা বলে। এইবারে আমি মাটির হাঁড়িটা কিনেছি, তুমি চলো ওখানে, তুমি তো শিফট করলে তুমি তো প্রথম 2-3 দিন রান্না করতে পারবে না, ঠিক আছে? এখানে কাজ থাকবে, ঘর গোছাতে গোছাতে টাইম চলে যাবে, পুরো যাচ্ছে তাই হয়ে থাকবে। আমি তো শিফট করেছি, জানি কি তখন ইয়ে করবো, ওই মাটন করবো মাটির হাঁড়িতে, বুঝলে? মাটির হাঁড়িতে মাটন করে বাইরেটাই বসে বসে খাবো গরমকালে, নাকি? 7:20 বাজছে, আমরা এখন রেডি হচ্ছি, মানে বেরোনোর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এদিকে রিয়া চলে এসেছে, এইটা হলো রিয়া। আর এইদিকে একজন কোথায়, ওই যে ও, দুজনেই ফোন নিয়ে ব্যস্ত। আর এই আরেকজন সারাক্ষণ খালি কে, এই যে দিদি ভাই আবার মিষ্টি নিয়ে যাচ্ছে ভাইয়ের বউয়ের জন্য। দাও মিষ্টি দাও, গেস্ট এসে গেছে বাড়িতে। কেন কি খেয়েছো যে তোমার পেট ভর্তি? এখানে বুচকুরু ঘুমু পড়েছে, ঘুমু করে আছে। না 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 নদী উৎকে শোনা, র্যাবিট, খগস উঠে গেছে, খগস মাথা নত করে দিয়েছে। আর একটু টাইম দে না, 2-3 ঘন্টা, বাচ্চা তো। কালকে ভিডিও কলে বলছে তোমাদের গাড়ি আছে, হ্যাঁ আমি বলছি তুই এসে কিনে দিয়ে যাবি। এখান দিয়ে একটা বিয়ে বাড়ি যাচ্ছে, দেখুন।
আমরা বেরিয়ে পড়লাম সবাই সাথে দেখা সাক্ষাৎ করে। খারাপ লাগছে, আর কি করবো, বেরোতে তো হবেই। দিদিভাইরা ওখান থেকে যখন চলে আসে খারাপ লাগে, আমরা যাওয়ার সময় খারাপ লাগবে, এই হচ্ছে ব্যাপার। আমাদের বাস হচ্ছে 9টা 15-র সময়, তো এখান থেকে অটো করে আমরা বেরিয়ে যাচ্ছি। একটু দাঁড়াতে হবে, তারপরে ওখান থেকে বাসে উঠবো।